ভাইরে ভাই, আমরা কিছু স্লোগান শুনবো, স্লোগানটা শুনে আসি। অবৈধ মাটি কাটা অবৈধ মাটি কাটা অবৈধ মাটি কাটা বসত ভিটা রক্ষা করি জমি জমা রক্ষা করি অবৈধ মাটি কাটা অবৈধ মাটি কাটা মাটি কাটার বিরুদ্ধে নদীতে ভেঙে যাচ্ছে বসত বাড়ি, নিঃস্ব হচ্ছে কৃষক, স্থানীয়রা বা নদী পাড়ের বাসিন্দারা। এতে খুব কষ্টের মধ্যে আছে। বসতি বাড়ি সহ ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে দিন দিন। তাই এসব রক্ষার্থে কয়েকটি গ্রামের মানুষ, বিশেষ করে বাচামারা বাগুটিয়ার অঞ্চলের দৌলতপুর অঞ্চলের এই মানুষগুলো, তারা তাদের সয় সম্বল রক্ষার জন্য কাজ করছে। বিশেষ করে মানিকগঞ্জের বাগুটিয়া, পাকুড়িয়া, বাচামারা, ইসলামপুর, যোধকাশী ও পাচুরিয়া মৌজার উর্বর কৃষিজমি আজ হুমকির মুখে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ফসলি জমি হারানো আশঙ্কা ক্ষুব্ধ হয়ে উঠছে এখানকার স্থানীয়রা। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও হুমকির মুখে আজ, যার জন্য স্লোগান উঠেছে, বালু খেকুদের দৈরাত্য আর নয়, আর নয়, আবাদি জমি বাঁচাও। এই স্লোগানে এই কোমলমতি শিক্ষার্থীরাও ব্যানার পেস্টুন হাতে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, এক শ্রেণীর প্রভাবশালী ছাড়াও কিছু প্রশাসনিক কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে, যার জন্য তারা এই নিজের ইজারাকৃত জায়গায় না কেটে অন্য জায়গায় তারা বালি কাটছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলোকে নিঃস্ব করে কোটি কোটি টাকা উপার্জন করে আপনারা কতটুকু কি করতে পারবেন দুনিয়াতে? দেখুন, এখন জনগণ সমস্ত ক্ষমতার ভোগ করে। আপনি ক্ষণস্থায়ীভাবে প্রশাসনিক ব্যবস্থায় থেকে অনেক কিছু করতে পারবেন, কিন্তু সেটা ক্ষীণ। আর এই মানুষগুলাকে, এই কোমলবতী শিক্ষার্থীকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে, সুন্দরভাবে বাঁচার সুযোগ দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।